বন্ধুরা, ভারতের নৌসেনা সবথেকে ভয়ঙ্কর আর সবথেকে ডেডলি মিসাইলের পরীক্ষা করে দিয়েছে। আর এটা সকল ভারতবাসীর জন্য অনেক বড় একটা খবর। আর এই জন্য কেননা এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে মিসকিনিগুলো প্রয়োজনের থেকে বেশি অ্যান্টি ইন্ডিয়া আর ভারত বিরোধিতাকারী স্লোগানকে দিচ্ছে। কেউ বলে ভারতের উপর হামলা করো, কেউ বলে সেভেন সিস্টার দখল করো, কেউ বলে দিল্লি না ঢাকা, কেউ বলে কলকাতা দখল করো, কেউ বলে ভারতের জমি দখল করো, কেউ বলে ভারতকে টুকরো করো। এইরকম টাইপের ব্লা 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 আরও অনেক কিছু। তাই ভারতের এই টেস্ট করা এই মুহূর্তে অনেক জরুরি ছিল, যেটা আজ থেকে কয়েকদিন আগে হয়ে গেছে। কেননা এই রকম টেস্টের মাধ্যমে শক্তিশালী দেশ শত্রুদেরকে বুঝিয়ে দিতে চায় যে আপনাদের কাছে যে অস্ত্র আছে সেই সম্পর্কে আপনারা তো অবশ্যই জানেন, কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে, তাই আপনারা যদি ভাবেন আপনাদের অস্ত্র নিয়ে আমাদের এই অস্ত্রের সাথে মোকাবেলা করবেন, তো চলে আসেন ময়দানে, এক দু হাত হয়ে যাক। তাই শত্রু যখন এইরকম টাইপের ভয়ঙ্কর বা ডেডলি অস্ত্রকে দেখবে, তখন শত্রুর অর্ধেক মোরাল দেখেই ডাউন হয়ে যাবে, আর যে অর্ধেক মোরাল বেঁচে থাকবে সেটা এর সম্পর্কে দেখে শুনেই নিস্তব্ধ হয়ে যাবে। তাই ওদের যুদ্ধ করা বাদ দিন, কথাবার্তার টেবিলে আজ নয়তো কাল আসতেই হবে। আর এই কারণে আমাদের এই মিসাইল টেস্ট দুই কারণে সফল হয়েছে। প্রথমত, আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি বাংলাদেশকে যে তোমাদের অকাত আর আমাদের অকাত, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, মানে কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলে চুল। আর দ্বিতীয় যে কারণ, সেটাই হচ্ছে আসল খবর। কেননা এই জন্যই তো এই টেস্টকে করা হয়েছে, বাংলাদেশকে শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আসল টেস্ট ছিল পাকিস্তানের জন্য। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তান খুব দ্রুততার সাথে ডিস্টেবিলাইজ হচ্ছে, আর সেই দেশের উত্তপ্ত জনতা আসিম মুনিরের খেলাফ লাগাতার বিরোধ প্রদর্শন করছে। তাই এমতো অবস্থায় যখন আসিম মুনিরের উপর প্রেশার ক্রিয়েট হবে, তখন তারা ভারতের খেলাফ কোনো না কোনো কারবাই করার অবশ্যই চেষ্টা করবে। আর তাই তো এমতো অবস্থায় ভারত অপারেশন 2 এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলছে। আর এই অপারেশন করার জন্য ভারতের সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে এই ধুরন্ধর মিসাইল। একরকম ধরে নিতেই পারেন আপনারা যে এইবার অপারেশন সিঁদুর 2 এই নেভি মানে ভারতের নেভি শুরু করবে। যেভাবে ভারত স্টেপ আপ করছে আর নৌসেনা যেভাবে মিসাইলকে পরীক্ষা করছে, এখানে হিসাব ক্লিয়ার যে এইবার যুদ্ধ ভারতের নৌসেনা এন্ট্রিকে দিয়েই শুরু করবে, আর টার্গেট থাকবে আমাদের করাচি। আর এই কারণে এই মিসাইল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ধুরন্ধর মিসাইলটা আসলে কোন মিসাইল? আসলে এটা হচ্ছে ভারতের K4 ব্যালিস্টিক মিসাইল, যেটা ভারতের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটি মিসাইলের মধ্যে অন্যতম, যেটা বেসিক্যালি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। আর এর বিশেষত্ব এটাই যে এটি যে কোনো জায়গা থেকে লঞ্চ করা সম্ভব। যদিও এই মিসাইলের অফিসিয়ালি রেঞ্জ 3500 কিলোমিটার, কিন্তু ভারতের যারা শত্রু আছে তারা বলে ভারত এই মিসাইলের আসল রেঞ্জকে লুকিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি তারা বলে এই মিসাইলের রেঞ্জ নাকি 5000 কিলোমিটার। কিন্তু এই রেঞ্জ আমাদের কোনো ফারাকই পড়ে না, কেননা প্রথমত এটি একটি সাবমেরিন মানে SLBM মিসাইল, মানে এটিকে সাবমেরিন থেকেও লঞ্চ করা সম্ভব। বলতে পারেন আপনারা যে শত্রু আপনাদের টার্গেট থেকে বাইরে আছে, তবুও আমাদের সাবমেরিন স্টেলথ মোডে গিয়ে শত্রু দেশের ঘরের ভিতরে গিয়ে সেখানে ঢুকে ফায়ার করে আবার চলে আসবে। কিন্তু এখানে সবথেকে মজাদার বিষয় কী হলো জানেন? এটিকে বলা হয় নিউক্লিয়ার মিসাইলও কিন্তু, কেননা এর ডিজাইন আর ধ্বংসাত্মক ক্ষমতা সব কিছু এইভাবেই ডিজাইন করা হয়েছে। তবে আরও একটা মজাদার বিষয় হলো, এটির দ্বারা কনভেনশনালও অ্যাটাক করতে পারে, মানে নন নিউক্লিয়ার অ্যাটাক। আর এর নন নিউক্লিয়ার অ্যাটাক এতটা ড্যামেজ দেয় যতটা ড্যামেজ নিউক্লিয়ার দিয়ে থাকে। আর এই জন্য এই মিসাইলকে ভয় পায় চীনও, কেননা এই মিসাইলকে যখন আমরা প্রথম শুরু করি সেটাকে বেসিক্যালি চীনকে মাথায় রেখে ডিজাইন করেছি। এখন আপনাদের মনে হচ্ছে যে এই মিসাইলের পোটেনশন আমাদের এতটা জরুরি যে প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের স্ট্র্যাটেজিক টার্গেটও আমরা যখন তখন হিট করব। কিন্তু বন্ধুরা, এই মিসাইল টেস্ট করার আগে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, আর সেটা হচ্ছে এই মিসাইলের টেস্ট আজ থেকে 3 মাস আগে হওয়ার কথা ছিল। সেই সময় ভারত একটি নোটামকেও জারি করে, কিন্তু চীনের ওই জোচ্চুরি করার জন্য তারা তাদের বেঙ্গলের খাড়িতে একটি স্পাইশিপকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভারত শেষ পর্যন্ত এটাকে থামিয়ে দেয়। আর ভারত এই গত 3 মাসে প্রচুর নোটামকে জারি করেছে আর অনেক মিসাইলকেও পরীক্ষা করেছে। আর প্রত্যেকবারের মতো চীন তারা তাদের কোটি কোটি টাকা খরচ করে তারা তাদের স্পাইশিপকে পাঠিয়ে দেয় ভারতের মিসাইলের ডেটাকে কালেক্ট করার জন্য। কিন্তু এইবার চীন তারা তাদের স্পাইশিপকে পাঠাতে পারেনি,
সেই সুযোগে ভারত পরীক্ষা করে নিয়ে বাংলাদেশ পাকিস্তানকে একসাথে মেসেজ পাঠিয়ে দিয়েছে। তবে এখানেই ভারত থেমে থাকছে না। ভারত এরপরে K5 মিসাইলকে করার প্রস্তুতি নিচ্ছে, যেটা হচ্ছে আবার এই মিসাইলেরও বাপ, মানে এটা MIRV টেকনোলজির সাথে যুক্ত। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের পরবর্তী MIRV K5 এই মিসাইলের রেঞ্জ কত করা উচিত বা কত রাখা উচিত? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।